আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্লিজ দেখবেন যারা যাচ্ছে তারা যেন আমার বিষয়ে কোনো রকম ইনফরমেশন না পায়। ইটস এ রিকোয়েস্ট। ঠিক আছে ম্যাডাম, আপনাকে ভাবতে হবে না, আমি দেখছি। কি ওরা পুলিশের কাছে গেছে? পুলিশকে হাত করার চেষ্টা করছে নাকি? সেটা তো ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে একজন বড় অফিসারের কেবিনে ঢুকেছে। ওকে, তুমি সবটা আমাকে জানাবে। মন দিয়ে শোনো ওখানে কি হচ্ছে। কিন্তু ওখানে তো পৌঁছতে পারবো না ম্যাডাম। আমি ওসব জানি না। অনেক নজর রাখো, আমার শুধু খবর চাই। মাথা খাটাও। ভেতরে এলে কি করে? এই রে, কি বলবো এখন? তিন দিন আগে না আমার স্কুটারটা হারিয়ে গেছে। পুলিশকে অনেকবার বলেছে কিন্তু খুঁজে দিচ্ছে না, তাই বড় সাহেবের কাছে এসেছি রিপোর্ট করতে। দয়া করে আমাকে একটু ভেতরে যেতে দিন না। এসব বড় সাহেব দেখেন না। আর আপনি যে রিপোর্ট লিখেছেন সেটা নিয়ে ওই পাশের বিল্ডিংয়ে যান, ওখানে গিয়ে কথা বলুন। ম্যাডাম। সবটা শুনলাম। শুনুন, ওদের উপর নজর রাখবে আর ওদের প্রত্যেকটা মুভমেন্টের বিষয়ে আমাকে জানাবে। ঠিক আছে ম্যাডাম। উপাসনা 2023-2024 সালে মেন্টাল অ্যাসাইলামে ছিল। তাই তো দেখছি। ওখানে টানা 2 বছর ছিল, তারপরে 6-7 মাস হলো ওখান থেকে বেরিয়েছে। না মানে আমি একটা কথা বলবো, আমার না মনে হয় স্যার গোটা বিষয়টা ঢপবাজি। না কারোর যদি মাথায় প্রবলেম থাকে তাহলে সে এরকমভাবে প্ল্যান ট্যান করতে পারে, এরকম থেট ফেট দিতে পারে। না মাথা হলে এরকম হয় মন্দা, এরকমটা হতেই পারে। নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ আমারও তাই মনে হয়, কারণ এইভাবে একজন নিরপরাধ মানুষকে কেউ ফাঁসায়। ও খালি বলছে শ্যামলী নাকি ওর সংসার ভেঙে দিয়েছে। আরে কিসের সংসার, কার সাথে সংসার, সেটাও তো বলতে হবে। বলবে না, এরকমভাবে ভদ্রভাবে জিজ্ঞেস করলে বলবে না। এসব মানুষজনকে না ধরে চাপকাতে হবে। হ্যাঁ সরি স্যার, না চাপকালে এরা মুখ দিয়ে সত্যি কথাটা কখনোই বলবে না। সবাই মিলে গিয়ে তখন ধরেছিলাম, তখনই ধরলে চেপে বলে দিত সবটা। মন্দার, আজে বাজে কথা বলিস না, চুপ কর তুই। বলছি আর কোনো তথ্য পাওয়া গেছে কি? আপাতত আর কোনো তথ্য পাওয়া যায়নি। আর রেস্ট্রো বারের বিজনেস শুরু করেছে। সে তো জানি, ওখান থেকে তো সব ঝামেলা শুরু। উপাসনা কেন 2 বছর মানসিক রোগীদের হাসপাতালে ছিল, কি বৃত্তান্ত, সবটা ওখানে গেলেই জানতে পারা যাবে। আমার মনে হয় ওখানে গেলেই রহস্যের জট খুলবে। একদম কারেক্ট। থ্যাংক ইউ কাকু, এভাবে তুমি সবসময় আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই ডিউটি। হিরোরময় আঙ্কেল, আপনাদের কেউ কি মানে আপনি কি কাউকে আমাদের সঙ্গে পাঠাতে পারেন? তাহলে আপনাদের দেখলে যদি ওরা... আই এম সরি শ্যামল, কেস চলাকালীন আমরা অফিসিয়ালি তোমাদের এই কাজের ব্যাপারে এর বেশি আর কোনো হেল্প করতে পারবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি সব সময় আমাদের পাশে থাকেন, অনেক হেল্প করেছেন। থ্যাংক ইউ। তাহলে এবার আসি। আর তুমি তো আছোই, সব ভালো হবে। আসি। শ্যামলী, দেখো এখান থেকে ওই মানসিক রোগীদের হসপিটালে যেতে প্রায় 1 ঘন্টার ড্রাইভ আছে। প্রতিম, তুই শ্যামলীকে নিয়ে বাড়ি চলে যা। মন্দার আমি যাচ্ছি। না না, আমি যাব। শ্যামলী, তোমার এই শারীরিক কন্ডিশনে... আমি একদম ঠিক আছি, আমায় নিয়ে একদম চিন্তা করো না। কাল শুধু বাড়ির লোকেরা নয়, আমার শরীরের ভিতর যে ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে, কাল সেও আমাকে সাহস জুগিয়েছে। আমি তো এটার শেষ দেখেই জানি। খাও খাও, একটু খাও মা, খাও, খুব ভালো, খিদে পেয়ে যাবে মা, খাও।
হ্যালো হ্যালো ম্যাডাম, ওরা সিটি ভিউ সাইকিয়াট্রিক কেয়ার সেন্টারে ঢুকেছে। কি ওরা ওখানে পৌঁছে গেছে? হুম। দাদা, হ্যাঁ বলুন, কাউকে ভর্তি করতে এসেছেন তো? দাঁড়ান দাঁড়ান, ফর্মটা ফিল আপ করে নিন। না না, মানে আমরা কাউকে ভর্তি করাতে আসিনি। তাহলে আসলে 2024-এ একজন পেশেন্ট এখানে অ্যাডমিট ছিলেন, তার সম্পর্কে কিছু তথ্য জানতে আমরা এখানে এসেছি। ওহো, কার সম্পর্কে বলুন? উপাসনা সান্যাল। দাঁড়ান আমি ছবিটা দেখাচ্ছি। এই যে। আপনি ওনাকে চিনতে পারছেন তো? মানে ওনার কি হয়েছিল, কোন ডক্টরের আন্ডারে ছিলেন, এই ডিটেলসগুলো কিন্তু আমাদের দরকার। আপনারা উপাসনা সান্যালের কে হন? পরিচিত। পরিচিত মানে ফ্যামিলি মেম্বার, আত্মীয়, বন্ধু, কলিগ, কে? বন্ধু, আমরা ওর বন্ধু। বন্ধু? আচ্ছা, বন্ধু হলে তো তাহলে আপনাদের ওনার সম্পর্কে জানার কথাই। আর বড় কথা হলো, যদি জানা নাই থাকে তাহলে ওনার বা ওনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকেই তো জেনে নিতে পারে। আমার এখানে জানতে এসেছেন কেন? মহেশ্বর, কি বলি এবার লোকটাকে? দেখুন, আপনাদের হাব ভাব দেখে তো মনে হচ্ছে না আপনারা সত্যি কথা বলছেন। দেখুন দাদা, আসলে উপাসনা সান্যাল সম্পর্কে তথ্যটা পাওয়া আমাদের কাছে খুব জরুরি। আমি বা আমরা মানে এখন সব বিষয়টা আপনাকে খুলে বলতে পারবো না, কিন্তু দয়া করে আপনি ওর তথ্যগুলো দিয়ে আমাদের একটু সাহায্য করুন। দেখুন, যা হয়েছিল সেটাই শুধু বলবেন, তাতে তো আপনার কোনো ক্ষতি হবে না, বলুন। দেখুন, লাভ ক্ষতির কোনো প্রশ্ন উঠছে না ম্যাডাম। আসলে আমাদের প্রোটোকল আছে যে আমরা কোনো পেশেন্টের কোনো ডিটেলস তার ক্লোজ রিলেটিভ ছাড়া কাউকে আমরা দিতে পারি না। অদ্ভুত মানুষ তো আপনি। এতক্ষণ ধরে উপাসনা সান্যাল করে সার্চ করে যাচ্ছেন, এমন করছিলেন মনে হচ্ছিল ওনার গোটা জনমণ্ডলী দিয়ে দেবেন। এখন বলছেন কিছু দিতে পারবেন না, সময় নষ্ট করলেন কেন? আপনারা কিন্তু এভাবে আমার সাথে জোর জবরদস্তি করতে পারেন না। দুঃখিত, আমি ওর হয়ে আপনার কাছে সরি বলছি। আসলে ও একটু রকচটা, তাই জন্য হুট করে রেগে গেছে। ওর কথা কিছু মনে করবেন না। তুই একটু চুপ কর। দাদা, আপনি কাইন্ডলি এতটুকু বলুন যে 2023-2024-এ উপাসনা সান্যাল এখানে অ্যাডমিট ছিলেন তো? ও এখানকার পেশেন্ট ছিলেন তো? দেখুন ম্যাডাম, আমরা সে সম্পর্কে কোনো রকম কোনো তথ্য আপনার সাথে শেয়ার করতে পারবো না। আপনারা আসতে পারেন প্লিজ। হ্যালো, প্লিজ দেখবেন যারা যাচ্ছে তারা যেন আমার বিষয়ে কোনো রকম ইনফরমেশন না পায়। ইটস এ রিকোয়েস্ট। ঠিক আছে ম্যাডাম, আপনাকে ভাবতে হবে না, আমি দেখছি।